আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ফ্রাঙ্কো মাস্তানুতুনোকে নিয়ে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল রিয়াল। বিশ্বকাপের টিকিট পেতে 24 ঘন্টায় 15 লাখ আবেদন। 11 গোল হজম করা গোলরক্ষকের কাছে কেন ক্ষমা চাইলেন হালান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া দোনারুম্মাকে নিয়ে গার্দিওলার রসিকতা, বললেন সে অনেক লম্বা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্রাঙ্কো মাস্তানুতুনোকে নিয়ে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল রিয়াল। প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার যুব দলে ডাক পেলেও আপাতত দেশের হয়ে খেলতে নামা হচ্ছে না আর্জেন্টিনা এবং রিয়াল তারকা ফ্রাঙ্কো মাস্তানুতুনোর। 18 বছরের ওই প্রতিভাবান উইঙ্গারকে আসন্ন অনূর্ধ্ব 20 বিশ্বকাপে ছাড়তে রাজি নয় রিয়াল মাদ্রিদ। বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোচ জাবি আলোনসো। সদ্যই রিভার প্লেট থেকে 45 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ ভাঙিয়ে 6 বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রেখেছেন মাস্তানুতুনো। যোগ দেওয়ার পরপরই পেয়েছেন লা লিগার শুরুর একাদশে খেলার সুযোগ। এত অল্প সময়ে নিজেদের ভবিষ্যৎ বিনিয়োগে পরিণত হওয়া এই তরুণকে তাই কোনোভাবেই ছাড়তে চান না লস ব্লাঙ্কোসরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিয়েগো প্লাসেন্তের প্রাথমিক দলে নাম না থাকলেও দেশটির গণমাধ্যমের দাবি, কর্মকর্তারা ইউরোপে গিয়ে শেষ মুহূর্তে রাজি করানোর চেষ্টা চালাবেন। বিশেষ করে মাস্তানুতুনো যেহেতু এই বছরের শুরুতে ভেনেজুয়েলার বিপক্ষে সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন, তাই তাকে দলে চাইছে আর্জেন্টিনা। তবে আলোনসোর বক্তব্য একেবারেই পরিষ্কার, যদি সিদ্ধান্ত আমাদের হাতে থাকে তাহলে ও মাদ্রিদেই থাকবে। মাস্তানুতুনোকে ছেড়ে দিলে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে প্রায় 60টি ম্যাচে তাকে হারাবে রিয়াল মাদ্রিদ। এই কারণে ক্লাব মনে করছে এই সময়ে তাকে ইউরোপে রাখা তার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই ঘটনা বর্তমান সময়ের আরেক বাস্তবতাকে সামনে আনছে। শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলো ক্রমশ করা হচ্ছে তরুণ তারকাদের বয়স ভিত্তিক টুর্নামেন্ট ছাড়তে। আগামী সপ্তাহান্তে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে আবারও মাঠে নামার সম্ভাবনা রয়েছে মাস্তানুতুনোর। অন্যদিকে আর্জেন্টিনা আগামী 15 সেপ্টেম্বর ঘোষণা করবে অনূর্ধ্ব 20 বিশ্বকাপের চূড়ান্ত দল। তবে মাদ্রিদের দৃঢ় অবস্থান দেখে মনে হচ্ছে আপাতত সাদা জার্সিতেই আলো ছড়াতে থাকবেন এই তরুণ। বিশ্বকাপের টিকিট পেতে 24 ঘন্টায় 15 লাখ আবেদন। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে গত 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের প্রাথমিক আবেদন। 24 ঘন্টা পেরোতেই সেই আবেদন 1.5 মিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের টিকিট পেতে সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার সমর্থকদের কাছে থেকে। আবেদনে এর পরের সারিতে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং জার্মানির ভক্তরা। আসন্ন 2026 বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি জানিয়েছে, এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে ফিফা বিশ্বকাপ 2026 গোটা বিশ্ব কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এটি যে এক মাইল ফলক হয়ে উঠবে তা নিশ্চিত। এই প্রাথমিক আবেদন চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ইমেইল দেওয়া হবে 19 সেপ্টেম্বর। পরবর্তীতে 1 অক্টোবর থেকে নির্দিষ্ট দিন এবং সময়ের স্লটে ফুটবল ভক্তরা টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার এই প্রক্রিয়ার পুরোটাই হবে অনলাইনে, সরাসরি ক্রয়ের সুযোগ নেই। প্রথম ধাপ শেষে আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য জানানো হবে ওয়েবসাইটে। এভাবে 2026 সালের 19 জুলাই ফাইনাল পর্যন্ত টিকিট ক্রয়ের সময়সীমা ঠিক করেছে ফিফা। টিকিটের জন্য আবেদনে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করে নিতে হবে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ওই ওয়েবসাইটে। ভিসা প্রি-সেল ড্র সম্পূর্ণভাবে উল্লেখিত ওয়েবসাইটের প্রকাশিত আনুষ্ঠানিক নিয়মের অধীন। আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হলে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। ভক্তরা গ্রুপ পর্বের টিকিট শুরুতে মাত্র $60 থেকে সংগ্রহ করতে পারবেন। টিকিট বিক্রি শুরুর সময় সব 104টি ম্যাচের জন্য একক ম্যাচ টিকিট ছাড়াও ভেন্যু নির্দিষ্ট এবং দল নির্দিষ্ট টিকিট পাওয়া যাবে। বিশ্বকাপের আয়োজক সংশ্লিষ্টরা জানান, গ্রুপ পর্বের ম্যাচে $60 থেকে শুরু হবে টিকিটের দাম। ক্যাটাগরি ভেদে সেই দাম বাড়তে থাকবে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে মলদোভাকে 11-1 গোলে বিধ্বস্ত করেছে নরওয়ে। দলের বড় জয়ের রূপকার আর্লিং হাল্যান্ড একাই করেছেন 5 গোল। যদিও ক্ষমা চেয়েছেন
প্রতিপক্ষের গোলরক্ষক ক্রিস্টিভান আভরামের কাছে। আভরাম বলেন, ম্যাচের পর হাল্যান্ড আমাকে বলেছিল এটা তার দোষ ছিল না। প্রতিটি গোলের পর তাড়াহুড়ো করার জন্য সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। সে বলেছিল গোলের পার্থক্যে তাদের এগিয়ে যেতে হতো। বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে আছে নরওয়ে। 5 ম্যাচে শতভাগ জয় নিয়ে আই গ্রুপের শীর্ষে আছে তারা। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া একরকম নিশ্চিত তাদের। নিজেদের মাঠ উলেভাল স্যান্ডিয়নে 11 মিনিটে প্রথমবারের মতো জালে বল জড়ান হাল্যান্ড। 43 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যানচেস্টার সিটি তারকা। বিরতির পর আরো 2 বার লক্ষ্য ভেদ করেন হাল্যান্ড। তাতে আর্জেন্টিনার তারকা ফরওয়ার্ড লিওনেল মেসির পর বর্তমান সময়ের দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দল ও ক্লাবের হয়ে এক ম্যাচে 5 গোলের কীর্তি গড়েন হাল্যান্ড। তার রেকর্ড গড়ার দিনে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারের লজ্জা পায় পূর্ব ইউরোপের দেশ মলদোভা। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া দোনারুম্মাকে নিয়ে গার্দিওলার রসিকতা, বললেন সে অনেক লম্বা। পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন জিনাইলুজি দোনারুম্মা। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ হয়েছে 26 বছর বয়সী গোলরক্ষকের। এবার ইতিহাদের ক্লাবটিতে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন এই ইটালিয়ান তারকা। পরশু প্রিমিয়ার লিগে ঘরের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে দোনারুম্মাকে খেলানো নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, সে অনেক লম্বা, সব গোলরক্ষকই গোল সেভ করে, দলের ভেতর নিজের ব্যক্তিত্ব নিয়ে আসে এবং বড় প্রভাব রেখেছে। বড় ম্যাচগুলোতে সেটাই করেছে। সে গোল হজম করবে, কিন্তু আমরা সবাই চেষ্টা করব যে সে গোল হজম না করে। এসি মিলান ছেড়ে 2021 সালে পিএসজিতে নাম লেখান দোনারুম্মা। অল্প সময়ে প্যারিসের ক্লাবটির ভরসা পড়ে যান তিনি। জিতেছেন সম্ভাব্য সব ধরনের শিরোপা। সর্বশেষ মৌসুমে পিএসজির হয়ে বহুল আকাঙ্ক্ষিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে রাখেন বড় অবদান। কিন্তু মৌসুম শুরুর আগে কোচ লুইস এনরিকের সঙ্গে মনোমালিন্যের দলের জায়গা হারান তিনি। শেষমেশ পিএসজি ছেড়ে সিটিতে নতুন অধ্যায়ের জন্য মুখিয়ে আছেন এই গোলরক্ষক। ম্যান সিটির সঙ্গে দোনারুম্মার চুক্তি হয়েছে 5 বছরের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমার জীবন এবং ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলাটা আমার জন্য এক বিরাট আবেগের। আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি সবসময় প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখছি, কারণ এটি বিশ্বের সেরা লিগ। আমি মনে করি প্রিমিয়ার লিগে সাফল্য অর্জন করা একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সর্বোচ্চ। তাই আমি এই ক্লাবে আসতে পেরে সত্যিই খুশি। দোনারুম্মার মতো ভালো কিছুর জন্য দল হিসেবে খেলার বিকল্প নেই। আমি তাদের হয়ে মাঠে নামতে ইচ্ছুক, যারা আমার সঙ্গে চুক্তিবদ্ধ করার জন্য এত আগ্রহ দেখিয়েছে। আশা করি ক্লাবের সেই আস্থা ফিরিয়ে আনতে পারবো। আমাদের এমন একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দল হতে হবে যেখানে সবাই একে অপরের খেয়াল রাখবে। এটাই হবে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। একসঙ্গে আমরা অসাধারণ সাফল্য অর্জন করতে পারবো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফ্রাঙ্কো মাস্তানুতুনোকে নিয়ে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল রিয়াল। বিশ্বকাপের টিকিট পেতে 24 ঘন্টায় 15 লাখ আবেদন। 11 গোল হজম করা গোলরক্ষকের কাছে কেন ক্ষমা চাইলেন হাল্যান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া দোনারুম্মাকে নিয়ে গার্দিওলার রসিকতা, বললেন সে অনেক লম্বা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।